আসসালামু আলাইকুম। এতদিন কথা বলেছি কিভাবে হচ্ছে ভর্তি বা সব ডিটেলস নিয়ে, বাট সবকিছুর অবসান ঘটে গেছে এবং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বেশ কিছুদিন আগে। বাট আমি হচ্ছে এটা নিয়ে আসলে কোনো কথাই বলি নাই। তো এটা নিয়ে আসলে কথাবার্তা অনেকেই শুনতে চাচ্ছিল। এই বছর হচ্ছে রেসিডেন্সিয়ালে বেশ কিছু সিট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, তো যে কারণে আর কি কিছু পরিমাণ বেশি শিক্ষার্থী এবার ভর্তির সুযোগ পাবে। সেই ক্ষেত্রে হচ্ছে সিটটা আসলে বাংলা ভার্সনে বাড়ে নাই, সিটটা বাড়ছে হচ্ছে ইংরেজি ভার্সনে। এখন এখানে কিছু কন্ডিশন আছে যেটা হচ্ছে আপনার ভর্তির জন্য দরকার হবে, সেটা বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে। আপনি হচ্ছে এখানে দেখবেন যে এখানে ভর্তির জন্য আপনাকে হচ্ছে রেসিডেন্সিয়ালকে চয়েসে 1 নম্বরে রাখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। আপনি মর্নিং বা ডে শিফট দুটাই রাখতে পারেন। এখন সামহাও অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভর্তির সময় বা চয়েস দেওয়ার সময় আবাসিক অনাবাসিক চয়েস দিতে হয় কিনা। অ্যাকচুয়ালি ভর্তির সময় আপনাকে হচ্ছে মর্নিং শিফট এবং ডে শিফট দুইটা শিফটে আপনাকে চয়েস দিতে হয়, কিন্তু যখন আপনি ভর্তি হবেন শুধুমাত্র মর্নিং শিফটে যারা আছেন তারাই হচ্ছে আবাসিকের জন্য আবেদন করে ভর্তি হইতে পারেন। অনেক ক্ষেত্রে ডে শিফটের যারা ছেলে দূর থেকে থাকলে তারাও হচ্ছে আবাসিকের জন্য আবেদন করতে পারে। বাট ফ্যাক্টটা হচ্ছে আপনারা যদি হচ্ছে আবাসিকের জন্য আবেদন করেন তাইলে আবাসিক হয়ে যাবেন এমন না, সিট খালি থাকা সাপেক্ষে আপনাকে হচ্ছে বাই ডিফল্ট আবাসিকের মধ্যে আপনাকে হচ্ছে ঢুকাই দেওয়া হইতে পারে। তো এবার যে সিট সংখ্যা বিজ্ঞান বিভাগে হচ্ছে মর্নিং এ টোটাল 300টা সিট আছে, যেখানে হচ্ছে আবাসিক 150, অনাবাসিক 150, আর ডে শিফটের তো 300টা সিম্পল। সো এমনি হচ্ছে প্রত্যেকটা জায়গায় আসলে সিটের একটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে। বিজ্ঞান বিভাগের ইংরেজি যারা ভার্সনে আছে এদের জন্য টোটাল মর্নিং এর শিফট সিট হচ্ছে 65টা, ডেতে হচ্ছে 65টা। এই ক্ষেত্রে হচ্ছে 10টা আবাসিক এবং বাকি 55টা হচ্ছে অনাবাসিক সিট আছে। এবং ব্যবসায়ী শিক্ষা শাখার ক্ষেত্রেও সেম 15-35 বাংলার ক্ষেত্রে, আর ইংরেজির ক্ষেত্রে 10-40, আর ডে শিফটের ক্ষেত্রে 50টা করে। হ্যাঁ, আর আর্টসেও হচ্ছে 20-30 এমন। হ্যাঁ, আর 50টা হচ্ছে ডে শিফটের জন্য। সো প্রত্যেকটা সেক্টরে আপনাকে যদি বিজ্ঞান শাখায় আবেদন করতে হয় আপনাকে হচ্ছে 5 পয়েন্ট থাকতে হবে, এবং বাণিজ্য বা মানবিক শাখায় আবেদন করার জন্য আপনাকে হচ্ছে 4.50 রাখতে হবে। যেহেতু এখানে একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট এই কলেজ থেকে যারা এসএসসি পাস করে তারাই ঢুকে, তো এই ক্ষেত্রে কন্ডিশনটা একটু বেশি কাজ করে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে জাস্ট যে ফার্স্টে যদি আপনার মার্ক জাস্ট মধ্যে থাকে, মোটামুটি আপনার মার্ক যদি হচ্ছে 1225 থেকে 30-এর মধ্যে থাকে, আপনি আশা রাখেন যে আপনার হচ্ছে মর্নিং আসবে। আর আপনার মার্ক যদি 1210 থেকে 15-র মধ্যে থাকে বা তারও একটু বেশি থাকে, অর্থাৎ 10 থেকে একেবারে 25 পর্যন্ত এর মধ্যে মার্ক থাকলে আপনার ডে শিফট আসবে। তবে আপনার যদি ডে শিফট আসবে এমনটা চিন্তা থাকে বা এমনটা মনে হয়, অবভিয়াসলি ফার্স্টে ডে শিফট চয়েস দিবেন না, ফার্স্টে মর্নিং শিফটকে চয়েস দিবেন, সেকেন্ডে ডে শিফটকে চয়েস দিবেন। এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা কেমনে হচ্ছে চয়েসটা দিবেন। আমি নোটিশটা একটু আপনাদেরকে দেখাই দেই। হ্যাঁ, আপনারা হচ্ছে স্ক্রিনের মধ্যে টোটাল নোটিশটা দেখতেছেন, তো এইটা দেখে আপনি হচ্ছে আবেদন করতে পারবেন। তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনাকে মোটামুটি শিক্ষা বোর্ড থেকেই নির্বাচন করা হবে যে আপনি কোন শিফটে পড়বেন, এটাই কলেজের কোনো হাত নাই। সো যে শিফটে আপনার চান্স হবে ওই শিফটেই হচ্ছে আপনাকে পড়তে হবে, এটা চেঞ্জের সুযোগ নাই। আবাসিক ভর্তি হইলে আবাসিকই থাকতে হবে, টিসি ছাড়া চেঞ্জের কোনো ওয়ে নাই। হ্যাঁ, সো এইসব জিনিসকে মাথায় রেখে অবভিয়াসলি আসবেন। থ্যাংক ইউ।